নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমানের ইছলাবাদ অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গণে প্রয়াত সমাজসেবী ননীগোপাল শীলের স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই স্মরণ সভার বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সভায় খোকন দাস বলেন, আমরা যুগ যুগ ধরে বিভিন্ন মনীষীদের জন্ম ও মৃত্যুর দিন পালন করেছি, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু। এইসব মানুষদের যে কর্মযোগ্য তাই তাদের বাঁচিয়ে রেখেছে যুগে যুগে। আসলে মানুষ তার কাজের মধ্যে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে পারে। ভালো কাজ করার মধ্য দিয়ে সেটা সম্ভব। ননীগোপাল শীল ঠিক তেমনই একজন মানুষ ছিলেন, তাই আমরা তার মৃত্যুর পরেও তাকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। এটা আমাদের মনে রাখতে হবে সকলকে। আজও নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ভাবে। এই যে বড় বড় মনীষীরা, তারা দেশের জন্য কাজ করে গেছে বলেই বছর বছর চলে গেল, আজও তাদের নিয়ে আমরা চর্চা করছি, আজও তাদের মৃত্যুদিন জন্মদিন আমরা পালন করছি। তাই সবাইকে ভাবতে হবে যে আমরা এসেছি পৃথিবীতে আমাদের সুন্দরভাবে কাজ করে, ভালোভাবে কাজ করে আমাদের এই সমাজ ব্যবস্থায় থাকতে হবে। কেউ আমরা বেঁচে থাকবো না, একদিন আমরা সবাই মারা যাব, কিন্তু যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ জানি আমরা ভালো কাজ করি। তাই আমি আমাদের ননীগোপাল দা, তিনি মারা গেছেন, সত্যও আমাদের স্বর্গীয় ননীগোপাল দার স্মৃতির উদ্দেশ্যে তিনি যেখানেই থাক তিনি সুস্থ থাক, ভালো থাক, তার পরিবার ভালো থাক, এটাই আজকে আমাদের বলার, আর কিছু বলার নাই। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। 10ই অগস্ট বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঝাড়খণ্ডের হাজারিবাগে দুটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে বরিষ্ঠ বন্দনা প্রকল্পাধীন বৃদ্ধাশ্রমে প্রবীণদের স্বাস্থ্য উন্নতির জন্য তাদের প্রতিদিনের প্রয়োজন অনুসারে পুষ্টিকর খাবার দেওয়া হয়, যার মধ্যে ছিল 2 কেজি মুসুরির ডাল, 30 কেজি আটা এবং তাদের অনুরোধে 2 কেজি চিনি ও 500 গ্রাম চা পাতাও দেওয়া হয়। এর পাশাপাশি অনেকগুলি শিশু বৃক্ষরোপণ করা হয়, যা তাদের ভবিষ্যতে সতেজ ফল ও সবজির যোগান দেবে। অন্নপ্রাশন প্রকল্পের দ্বিতীয় অনুষ্ঠানটি শারীরিক ও মানসিক ভাবে প্রতিবন্ধী শিশুদের নিয়ে সামাজিক সমস্যা সমাধান ও কল্যাণ সমিতির সহায়তায় হুড়হুড়ুতে অনুষ্ঠিত হয়। শিশুদের মানসিক বিকাশের কথা মাথায় রেখে তাদের পুষ্টিকর খাদ্য 26 কেজি চাল, 2 কেজি আটা, 1 কেজি আখরোট ও 5 কেজি আপেল দেওয়া হয়। শিশুদের বিশুদ্ধ খাবার দিতে কিচেন গার্ডেনে কিছু সবজি ও ফলের গাছও দেওয়া হয়। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, বৃদ্ধ বাবা মায়েদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত শরীর চর্চাও প্রয়োজন। এই সম্পূর্ণ কর্মসূচিকে সফল করতে বিদ্যালয়ের পুষ্টি বিভাগের শিক্ষার্থীরা এবং হাজারিবাগের খাদ্য সুরক্ষা কর্মাধ্যক্ষ প্রকাশ কুমার গুড্ডি সর্বত্রভাবে পাশে ছিলেন। এছাড়াও ছিলেন ডায়েটিশিয়ান সুদীপ মণ্ডল, নার্গিস লায়েক, অয়ন মাঝি এবং ভূগোল বিভাগের মুকুল জনক কুমার। সংস্থার তরফে উপস্থিত ছিলেন চৈতালি ঘোষ, সুদীপ মণ্ডল, দুতি কোনার, সুকান্ত ভুইয়া, স্বর্ণশ্রী চ্যাটার্জি প্রমুখ। সংস্থাটি পশ্চিমবঙ্গ এবং হাজারিবাগে পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ সংক্রান্ত 8টি প্রকল্পে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।